বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার সহকর্মীবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অনেক দিন পর একটু লাইভে আসলাম, কয়েকটা বার্তা নিয়ে আপনাদের কাছে বার্তাগুলো পৌঁছানো দরকার মনে করেছি, কারণ প্রতিনিয়ত শিক্ষকরা এই বার্তাগুলোর জন্যই ফোন করে থাকে। আজকে প্রায় 1-1.5 মাস যাবৎ ফোনের রিংটোন একেবারে সাউন্ডলেস করে রেখেছি, কারণ ফোনটা করেই প্রথম জানতে চায়, স্যার উৎসব ভাতাটা কবে হবে, বেতনটা কবে দিবে স্যার, এই সকল বিষয়গুলোর আপডেট খবর থাকবে। তারপর প্রথমার্ধে যেই কথাটা দিয়ে শুরু করতে চাই, আমরা যদি শিক্ষক বা কর্মচারীদের স্বার্থে কাজ না করি, এতদিন পর হয়তোবা কেউ আর কথা বলতো না, কিন্তু আমরা অনেক দৌড়ঝাঁপ করে আন্দোলন সংগ্রাম বলেন বা কূটনৈতিক তৎপরতা বলেন, এর মাধ্যমে একটা পর্যায়ে গেলে জোয়ারের সময় অনেকেই আসে তার ক্রেডিটের ভাগিদার হওয়ার জন্য। কারণ নতুন পানি আসলে দেখা যায় অনেকেই তার ঘরের কোনো রেখে দেওয়া মাছ ধরার যে সামগ্রী আছে তা নিয়ে নদীর পাড়ে যায়, কারণ সে সেই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না। সম্মানিত দর্শক শ্রোতা, এটা আমরা যারা শিক্ষক আমরা ভালো করে জানি, আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে একটু আপডেট তথ্য দিতে চাই, একটা হলো এই যে এপ্রিল মাসের বেতন ইতিমধ্যে হয়তো বা কারো কারো অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে। আগামীকালের মধ্যে এপ্রিল মাসের বেতন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর আসেন বোনাস, বর্ধিত বোনাস। এই বর্ধিত বোনাস এবং মে মাসের বেতন কবে নাগাদ হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা না থাকার যে প্রস্তাবনা দিয়েছে তার বিরোধিতা করছি, আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। তারপর বয়স উঠিয়ে দেওয়া হচ্ছে, এই যে ধরেন শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে যে কোনো বয়সের শিক্ষকরাই বা যে কোনো সময়ে সনদপ্রাপ্ত শিক্ষকরাই আবেদন করতে পারবে, এমনটাই জানতে পেরেছি। প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান, প্রিন্সিপাল, সুপার, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া ম্যানেজিং কমিটির হাতে থাকছে না, তা চূড়ান্ত হতে যাচ্ছে। ইএফটি জটিলতার শেষ কোথায়? তারপর ঈদ বোনাস কি কর্মচারীরা বর্ধিত পাবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের কাছে সর্বোচ্চ 10 মিনিট সময় আমি চাইব, কারণ এর বেশি সময় আমিও দিতে পারবো না, আমিও ব্যস্ত। সম্মানিত দর্শক শ্রোতা, বেতন ভাতার যে কথাটা বলেছিলাম, যে এপ্রিল মাসের বেতন অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকেছে, আগামীকালের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার আসেন বর্ধিত উৎসব ভাতা কি কর্মচারীরা পাবে কিনা। হ্যাঁ, শেষমেশ যতটুকু জানতে পেরেছি যে বর্ধিত উৎসব ভাতা কর্মচারীরাও পেতে যাচ্ছে। ইতিমধ্যে এই যে ধরেন আমাদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই বরাদ্দের মধ্যে স্কুল কলেজ পর্যায়ে কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদ্রাসা এবং কারিগরি তাদের আবেদন দেরি করে যাওয়ার কারণে কর্মচারীদের এই যে তাদেরকে সংযুক্ত করা, বিশেষ করে মাদ্রাসার কর্মচারীদেরকে সংযুক্ত করতে প্রায় আরও 38 কোটি টাকা লাগে। সেই বিষয়গুলো সমন্বয় করে খুব দ্রুতই উৎসব ভাতার প্রজ্ঞাপনও আপনারা পাবেন, এবং মে মাসের বেতন অবশ্যই ঈদের আগে পাবেন ইনশাআল্লাহ, যতটুকু জানতে পেরেছি। শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধুমাত্র তাদেরকে এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে নিতে চাচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, এর বিরোধিতা করছি, এবং অবশ্যই লিখিত পরীক্ষা তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এই জোর দাবি জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিষয়, যে অনেকে দীর্ঘদিন যাবৎ যারা এনটিআরসি এর সনদ নিয়ে আন্দোলন করেছিল, যাদের আন্দোলনের পাশে আমিও ছিলাম, 1 থেকে 17তম পর্যন্ত, যাদের নাকি অনেক বয়স হয়ে গিয়েছে, এই জন্য তৎকালীন সরকারের দীপুমণি তথা অন্যান্যরা বলেছিল তাদেরকে আর নিয়োগ দিবে না। এই বয়সের জটিলতা মনে হয় থাকছে না, সবাই আবেদন করতে পারবে, এমনটাই শুনতে পেরেছি। তারপর প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান নিয়োগের যে বিষয়টা, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা জোরালোভাবে তদবির করেছি, এবং এই যে প্রতিষ্ঠান প্রধান পদ নিলামে বিক্রি হয়, এই কথাগুলো আমরা যে সরকারের ঊর্ধ্বতনদের কানে পৌঁছে দিয়েছি। কারণ এটা বর্তমান সরকারের কাছে না পৌঁছালে রাজনৈতিক সরকারের কাছে গিয়ে আমরা এই কথা বলে ঠাঁই পেতাম না, এই জন্য আমরা মুখ্যম সময়টা বেছে নিয়েছি, এবং যাদেরকে বললে কাজ হবে, যাদের ফোনে কাজ হয়, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে এই বিষয়টা নিশ্চিত করেছি। এবং সর্ষের মধ্যেই ভূত, দেখা যায় যে অনেক উপসচিব, সচিব যারা আছে তারাও এটার বিরোধিতা করেছে, যে না, আগে যেভাবে ছিল এমনটাই থাকুক। কিন্তু আমাদের এই দাবির প্রেক্ষিতে
আর কোনো নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে থাকছে না, এমনটাই জানতে পেরেছি। ইএফটি জটিলতার শেষ কোথায়? আমরা জানি যে আমাদের ইএফটি এই জটিলতা যে শুরু হয়েছে, প্রথম লট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম লট শেষ করে এই এপ্রিলে বেতন দিচ্ছে। তার মানে কি আরও লট তৈরি হবে? হ্যাঁ, এমনটাই শুনতে পেরেছি যে এই ধরনের আরও অনেকগুলো লট তৈরি করার তাদের চিন্তাভাবনা আছে। তবে আমরা তাদেরকে জোরালোভাবে দাবি উত্থাপন করেছি, আর কোনো লট নয়। এবার যাদের নাকি নেহাত এবং একান্তই সমস্যা আছে, যেমন অনেকের বয়সের মধ্যে 10 বছর 15 বছর ডিফারেন্স আছে, মায়ের নাম এক, বাবার নাম আরেক, এমপিউ শিটের নাম এক, নিয়োগপত্রের নাম আরেক, তারপর সনদে গাপলা আছে, এই সকল বিষয়ে যাদের নাকি অত্যন্ত জটিল পর্যায়ে আছে, তারা নিজ নিজ দায়িত্বে সংশোধন করে দিবে। তাদের জন্য এই মাত্র 4-5 হাজার বা 8-10 হাজার শিক্ষক কর্মচারীদের জন্য প্রায় 4,70,000 শিক্ষক কর্মচারীদের বেতন মাসের পর মাস আটকে থাকবে, তা হতে পারে না। এটা আমরা বলার পর তারা বলেছে যে চেষ্টা করবে, কিন্তু এই জটিলতা মনে হয় জুনের আগে সমাধান হচ্ছে না, এমনটাই তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি যখনই কোনো একটা পোস্ট দেই বা কোনো একটা কথা বলি, কর্মচারী ভাইয়েরা সম্মিলিতভাবে এসে আক্রমণ করে যে আপনারা কেমন নেতা হলেন যে আমাদের জন্য আপনারা কিছুই করতে পারলেন না। এই বিষয়টা অনেকবার তাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে আমরা কিন্তু আন্দোলন করেছি বা আমরা চেষ্টা তদবির করেছি উৎসব ভাতা বর্ধিতকরণ শুধু শিক্ষকদের জন্য, এমনটা কিন্তু করি নাই। আমরা চেয়েছি সকলের জন্য শতভাগ উৎসব ভাতা, কিন্তু চলমান বাজেটে অর্থ সংকটের কারণে আমলাতান্ত্রিক কূটচালে কর্মচারীদেরকে বাদ দেওয়া হয়েছে। এখন বাদ দিতে যেয়ে তাদের সাথে কিন্তু আমরা তর্কেও লিপ্ত হয়েছি। কিছু কিছু বাক্য তারা ব্যবহার করেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো না। তারা এমন কিছু যুক্তি দেখিয়েছে যার দ্বারা নাকি আমরা বুঝতে পেরেছি যে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না, কিন্তু শেষমেশ যতটুকু জানতে পারলাম যে কর্মচারীদেরও উৎসব ভাতা বাড়ছে। প্রজ্ঞাপন হলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। মাদ্রাসার কর্মচারীদের এই চাহিদা 75% চাহিদা দিতে দেরি করা এবং তাদেরটা সংযুক্ত করতে গেলে আরও 38 কোটি টাকা সংযুক্ত করতে হয় বা সমন্বয় করতে হয়, কোথাও থেকে আনতে হয়। এই জটিলতা নিরসন করে তারা উৎসব ভাতার, বর্ধিত উৎসব ভাতার প্রজ্ঞাপন দিবে এবং ইনশাআল্লাহ আমরা সবাই ঈদের আগে মে মাসের বেতন এবং বর্ধিত উৎসব ভাতা পাবো, এমনটাই জানতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, কিছু কথা না বললে নয়। আমরা যারা নাকি সবসময় নিজের পকেটের টাকা খরচ করে শিক্ষকদের কল্যাণে দৌড়ঝাঁপ বলেন, তারপর কূটনৈতিক তৎপরতা বলেন বা আন্দোলন সংগ্রাম বলেন, আমরা কিন্তু সকলের কনসার্ন নিয়ে আন্দোলনে যাই। একটা আন্দোলনের রূপরেখা তৈরি করার পর প্রায় 3 মাস পর্যন্ত বিভিন্ন সংগঠনের কাছে যাই। বড় বড় মহারথীরা আমাদেরকে পাত্তা দেয় না বা আমাদেরকে সহযোগিতা করে না। তাদের যারা অন্ধ আনুগত্য করে সেই সকল প্রধান শিক্ষকরা আমাদেরকে সহযোগিতা করে না। দেখেন, মৌসুমের কাজ মৌসুমে করতে হয়। বাজেট নিয়ে পর্যালোচনা হয়েছে সেই ফেব্রুয়ারি মাসেই, আর এখন জুন মাসের 2 তারিখে বাজেট পেশ করা হবে। এই মুহূর্তে আন্দোলনে কী হেরফেরটা হওয়ার কথা ছিল। তারপরও আমরা আন্দোলনকে সাধুবাদ জানিয়েছি, তাদের সাথেও যুক্ত হওয়ার জন্য আমরা প্রস্তাবও দিয়েছি। তারা আমাদের সাথে বসবে বলে আর বসে নাই, ফলে আমরা তাদের সাথে সংযুক্ত হতে পারি নাই। তাদের স্লোগান ছিল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, আর আমরা আন্দোলন করি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ। কারণ এমপিওভুক্ত শিক্ষকদেরকে সরকার শতভাগ বেতন দেয়, তা যৎসামান্য সুযোগ সুবিধা দেয়, যেমন বাড়ি ভাড়া 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, শিকি ঈদ বোনাস, এইগুলো কিন্তু একমাত্র শুধু এমপিওভুক্ত শিক্ষকদেরকেই দেয়। আর শিক্ষা ব্যবস্থায় আছে কিন্ডারগার্টেন, আছে কওমি মাদ্রাসা, আছে নন এমপি প্রতিষ্ঠান, আছে প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, যাদেরকে সরকার 1 টাকাও দেয় না। এই যে ধরেন শিক্ষা ব্যবস্থা স্লোগান দিয়ে আমাদের জাতীয়করণটাকে ভিন্ন খাতে নেওয়ার পায়তারা কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বারবার তাদের সাথে বসতে চাওয়ার পরও তারা কিন্তু বসে নাই। ফলশ্রুতিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে গেছে, আমরা দেখেছি। এই ধরনের ঘটনা আমরা কখনোই আশা করি না। একজন শিক্ষকের গায়ে হাত মানে আমাদের সকলকে অপমানিত করা, এটা কখনোই আমরা সমর্থন করি না। তবে ঐক্যে না আসে দাম্ভিকতা দেখালে যে পরিণতি ভালো হয় না, এটা পূর্বেও তারা শিক্ষা পেয়েছে, এবারও পেয়েছে। তারপরেও আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করি যে শিক্ষকদের উপর আক্রমণ করা এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। সম্মানিত দর্শক শ্রোতা, সকলে যদি আমাদেরকে সমর্থন করেন, ইনশাআল্লাহ আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করি না, কোনো রাজনৈতিক দলের অন্ধ আনুগত্যকরণ করি না। আমরা শিক্ষক কর্মচারীদের স্বার্থ নিয়ে কথা বলি, বলে আসছি এবং বলে যাব।
আমাদের হাতকে যদি আপনারা শক্তিশালী করেন, ভবিষ্যতে যে কোনো প্রকার সুযোগ সুবিধা পেতে পূর্বেই আমরা তার সমাধান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এখন যদি আমরা তাদেরকে, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আমাদের উপস্থিতি কম হবে। আমাদের দাবি যৌক্তিক হলে কি হবে? আমাদের উপস্থিতি কম, ফলে তাদের কর্ণকুহরে যাবে না। এরপর কূটনৈতিক তৎপরতা চালিয়ে হাতে পায়ে ধরে যতটুকু আমরা করতে পারি এতটুকুই তো হচ্ছে। এই যে ধরেন 5% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, দীর্ঘদিন যাবৎ শিক্ষকরা বঞ্চিত। কেন? আমাদের মধ্যে ঐক্য নাই। আজকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে থাকতাম তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হতো না, বা এই ইএফটি জটিলতা নিয়ে মাসের পর মাস বেতন ছাড়া শিক্ষকদের অপমানিত, লাঞ্ছিত হতে হতো না, যদি আমরা সকলে মিলে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতেন। আর করেন নাই বলেই সাফার করছে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা। আশা করি এই বুদ্ধিটুকু আপনাদের হবে। ভবিষ্যতে এই যে বাজেট পেশ হওয়ার পর যদি আমাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, এবং আগামী বাজেটে আমাদেরকে বলেছিল যে আপাতত উৎসব ভাতা এতটুকু বাড়াচ্ছি, পরবর্তী বাজেটে শতভাগ করব, এটা যদি সুস্পষ্ট ঘোষণা না থাকে আমরা কিন্তু আবার আন্দোলনে যাব। এখন আগাম বলে দিচ্ছি, আমরা কিন্তু আবার আন্দোলনে যাব। তখনও যদি আপনারা অন্ধ আনুগত্য করেন বা আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে এই ধরনের সাফার অনেকেরই করতে হবে। আমিও মোবাইল সাউন্ডলেস করে বসে থাকবো। যেমন আজকে প্রায় 1-1.5 মাস যাবৎ মোবাইলের রিংটোন আমি অন করি না, কারণ দৈনিক 70 থেকে 80টা নিম্নে বললাম ফোন আসে, শুধুমাত্র স্যার বেতনটা কবে দেবে, বর্ধিত উৎসব ভাতা কি আসলেই পাবো, কবে প্রজ্ঞাপন হবে, স্যার আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। কিন্তু আন্দোলনের সময় তাদেরকে কখনোই পাই না। যাই হোক স্যার, মনের কষ্টে কথাগুলো বললাম। আশা করি যে সবাই ছোট মানুষ হিসাবে কথাগুলো যে বলেছি, সত্য বলেছি না ভুল বলেছি, বিচার করার দায়িত্ব আপনাদের। আপনারা সকলে ঐক্যবদ্ধ হলে আমাদের যে কোনো ন্যায্য দাবি আদায় করা হাতের তুড়িতে সম্ভব বলে বিশ্বাস করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।